আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আম্মা বা'দ। বন্ধু ও শত্রু এই উভয় শ্রেণীর মানুষকে চিনে রাখা অতীব জরুরি। আপনার বিভিন্ন সময় আসবে, বিভিন্ন প্রসঙ্গ আসবে, তখন যদি এই শত্রু এবং বন্ধুকে চিহ্নিত না করতে পারেন, আপনি তালগোল পাকিয়ে ফেলবেন, নিজে প্রতারিত হবেন এবং নিজের দোষেই নিজে ক্ষতিগ্রস্ত হবেন। এরপরে কাউকে আপনি দোষারোপ করা ছাড়াই নিজে লজ্জিত হবেন, মর্মাহত হবেন। সেই জন্য বন্ধুকে চিনা এটা ব্যক্তি পর্যায়ে যেমন প্রয়োজন, তার চেয়ে পারিবারিক পর্যায়ে আরও প্রয়োজন, সামাজিক এবং রাষ্ট্রীয় পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে সেটা আরও বেশি প্রয়োজন। তো মহাগ্রন্থ আল কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক যেহেতু সকল জিনিসের বিশদ বর্ণনা রেখেছেন, সেই জন্য আমরা দেখতে পাচ্ছি সূরা মায়দা এর ৮২ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। তুমি অবশ্যই দেখতে পাবে, বাস্তবে তুমি পাবে যে মুমিনদের শত্রু সর্বাপেক্ষা কঠিন, রূঢ় এবং সবচেয়ে বিদ্বেষী, সবচেয়ে আক্রোশধারী, সবচেয়ে রাগের রুদ্র রুষ নিয়ে সে একেবারে ডিপু হয়ে থাকে। এটা হলো প্রথম সারিতে হলো ইহুদি এবং দ্বিতীয় সারিতে হলো মুশরিক। হিন্দুদের বিভিন্ন বৈশিষ্ট্যের দিক থেকে তারা যদি মুশরিকদের থেকে, ওই সময়কার মুশরিকদের থেকে কিছু আলাদাও হয়, কিন্তু তাদের আসল যে বৈশিষ্ট্য ধর্মীয় দিক থেকে, বহু দেবতা, বহু ধর্ম, বহুত্ববাদে বিশ্বাসী, এই দিক থেকে এটা সমান। আল্লাহর সাথে শরীক করা এই কাজে এই মুশরিক এবং হিন্দুরা সমান। আজকে আপনাদের কাছে আরেকটি তথ্য পরিবেশন করব। ইসকন যেই সংগঠন, এটা কি হিন্দুদের সংগঠন কি না? বিধর্মী হিসাবে সকলেই, আমাদের সকল সংস্থা, সকল কাজে যত কাজী আছে, যত সংগঠন আছে, যত কর্মতৎপরতা আছে, এর ধ্বজাদার সবাই আমাদের শত্রু। হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, আরো যা কিছু আছে। কিন্তু এই হিসাবে হিন্দুদের অনেক কাজে সে আসে, মুসলমানদের অপোজিটে সে কাজ করে, কিন্তু এদের আসল পরিচয় হলো এরা ইহুদিদের দালাল। এটা আপনাদেরকে জানতে হবে ভালো করে। এবং ইহুদিদের সম্পর্কে অনেক আগেই আপনাদেরকে বলেছি যে ইহুদি হলো এমন একটা জাতি যে সারা পৃথিবীতে মুসলমানদের শত্রুতার জাল এবং নেট সবচেয়ে বেশি ছড়িয়ে রেখেছে, এবং সবগুলোর গুটি আঠায় চাবি তাদের হাতে, এবং আন্ডারগ্রাউন্ড থেকে তারা পরিচালনা করে মাসুনি সংস্থা। এটা হলো ইহুদি অথবা সাহিউনি, জায়নিস্ট যারা, এরা এগুলো করছে। তাদের একটা বড় নেটওয়ার্ক সিস্টেম হলো সুদী লেনদেন। এটা হলো অর্থনৈতিক দিক থেকে। কিন্তু বাকি আমাদের সমাজ, রাষ্ট্র, জাতি এর ক্ষতিগ্রস্ত করতে গেলে দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে সব একেবারে খর্ব করার যে কাজ, ওগুলো তারা করে থাকে নামে বেনামে, আমরা কখনো চিনি অথবা চিনি না। আজকে যে এটা শুনলেন যে তারা যে ইহুদি সংস্থা এর দালাল, এটা কয়জন শুনেছেন আমাকে বলেন। তো সেই জন্য এই জিনিসগুলো সম্পর্কে আমাদের সোচ্চার থাকা দরকার। এবং তাকে বলা হচ্ছে এখন, যাকে আপনারা দেখতে পাচ্ছেন যে সে আমাদের একজন আইনজীবীকে হত্যা করেছে, সে কি করেছে হলো সম্মিলিত সনাতন সেই জাগরণ এই কমিটির সে হলো মুখপাত্র, চিন্ময় কৃষ্ণ প্রভু আজকে জেলবন্দি, প্রভু আজকে আটকা পড়েছেন। এই হলো তাদের প্রভুর অবস্থা। এদের তো কাণ্ডকীর্তি এরকমই, তাদের নিজ হাতে বানায় যাকে, তাকে সে পূজা করে, আবার পূজা শেষ হয়ে গেলে বহর নিয়ে, হুন্ডার বহর নিয়ে তাকে নিজ হাতে ভেঙে তারপরে আপনার পানিতে ডুবিয়ে দেয়। এই বিবেক এর দিক যেই জাতি, এদের কাছ থেকে আপনি কি বা আশা করতে পারেন? অথচ আজকে আমাদের অনেকেই তাদেরকে নিয়ে, তারা খুবই মানব অধিকার এটা সেটা নিয়ে বাজার গরম করছে, মেতে উঠেছে। তাদের উপাসনালয়, এমনি মন্দির, গির্জা, এগুলো তারা পাহারা দিচ্ছে মাদ্রাসা ছাত্রদেরকে দিয়ে, আবার বলছে যত পারো বানাও, আমরা পাহারা দিব। আর এদিকে কোরআন সুন্নাহ ভিত্তিক যে সমস্ত মসজিদে আমল চালু হচ্ছে, সঠিক আকীদার চর্চা হচ্ছে, সেই মসজিদগুলো তারা ভাঙচুর করছে। এই হলো মুসলিম জাতির আজকে ইলম এবং ধর্মীয় জ্ঞানের অপ্রতুলতা, এমনকি মানে যাকে বলে অভাব, দিনহীনতা এবং আপনার মারাত্মক পর্যায়ের মূর্খতা এবং হাস্যকর পরিস্থিতি। রাজনৈতিক অঙ্গনে ম্যান্ডেট না থাকার কারণে আমাদের ওই পুরাতন দলের ছত্রছায়ায় থাকতে হবে। মিডিয়া স্বাধীনতার আমি কথা অনেক আগ থেকে বলে আসতেছি, তাইলে সেই প্রথম আলো সহ এই এগুলোর বিরুদ্ধে কথা বলা, এটা আমার কাছে বিব্রতকর। এই যে চিন্তা যাদের, তারপরে বাংলাদেশে মৌলবাদের ধর্ম চলবে না, আবার আরেকজন বলছে বাংলাদেশে আরবের ইসলাম চলবে না, আরেকজন বলছে রাষ্ট্রের কোনো ধর্ম নাই। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি এগুলো আগে আমাদেরকে সামাল দিতে হবে। আরেকজন বলছে বঙ্গভূমি, এটা নাকি ওই তাদের হিন্দুদের ওখান থেকে তার নাম আসছে। আমাদের এটার নাম কি বঙ্গভূমি নাকি? আমাদের এটার নাম হলো বাংলাদেশ।
তো আমরা তো বলতেছি না বাংলা ঘর যেটা বানানো হইতো আগে রাজা বাদশারা করতো বিশাল আকারে, আমাদের সমাজে এখন পর্যন্ত বাংলা ঘর আছে। কেউ টঙ্গি বলে, মেহমান আসলে সেখানে থাকেন তারা, খাবারের ব্যবস্থা হয়, আল্লাহু আকবার, এখানে তাদের থাকার ব্যবস্থা হয় এবং সরাইখানার যে কাজ সেটা হয়তো আগে মুসলমানদের এগুলো ইতিহাস ঐতিহ্য ছিল, তার সামান্য কিছু ধরে রাখা আছে। তো এটার কারণে কি আমরা বলবো যে ওখান থেকে বাংলাদেশ আসছে? বাংলাদেশ নাম কে ঘোষণা দিল? খোঁজ নিয়ে দেখেন। বাংলাদেশ এর আগে তো একসময় পূর্ব পাকিস্তান থেকে বলা হইতো। কেউ কি দাবি করবে যে এটা এখান থেকে তার নাম এই পাকিস্তান? কেউ বলবে এটা অমুক তমুক। আজব কাহিনী। তাদের আসলে মূল নামটাই যে তারা নিজেরা বলতেছে ভারত তাদের হিন্দুদের দিক না, হিন্দু এটা হলো সেখানে ওই জায়গার নাম, তা দেশেরই নাম, তার ভিত্তিতে তাদের ওখানে মেজরিটি হওয়ার কারণে তারা একসময় তাদের ধর্মের নাম দিয়েছে হিন্দু। আসলে হিন্দু কোনো ধর্মের নাম না। এইভাবে তাদের যে অত্যুক্তি, তারা আগ থেকে এই কথা বানিয়ে বলে, এদের কথা আমাদের কোনো মূল্য দেওয়া কোনো সুযোগ নাই, কোনো অবকাশ নাই। আমাদেরকে খোঁজ নিতে হবে, আমাদেরকে ভালো করে দেখতে হবে যে নিজেদের অস্তিত্ব টিকিয়ে থাকতে গেলে কারা বন্ধু কারা শত্রু সহজে জানলেন যে সর্বাপেক্ষা কঠিন শত্রু হলো ইহুদি, আর ইহুদিদের একটা সংস্থা হলো এই সংস্থা, যেটা শুনলেন। আর আমাদের চতুর্পাশে তারা ঘিরে আছে, অনেক আগ থেকেই তারা আমাদের কাছে তাদের আসে এবং আমাদের উপরে প্রভুত্ব খাটানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইদানিং তাদের এই প্রভুত্ব খাটানোর মধ্যে একটা ভাটা সৃষ্টি হয়েছে, এমন অবস্থায় নানানভাবে তারা চেষ্টা চালাচ্ছে। এই পরিস্থিতিতে আমাদেরকে ঠান্ডা মাথায় অনেক গভীর চিন্তা নিয়ে, এই যে যতগুলো আগ থেকে তারা ইস্যু তৈরি করে রেখেছে আমাদের দেশকে নিয়ে আপত্তিকর প্রশ্ন তুলে এবং ইসলামের উপরে তারা যে আপত্তিকর প্রশ্ন তুলে, এগুলোর দাঁত ভাঙা জবাব দিতে হবে আগে। বাস্তবতার আলোকে নিজেদের আমল ওইভাবে সাজানোর মাধ্যমে, জনগণকে তৈরি করার মাধ্যমে, সেই সাথে সুপরামর্শ নিয়ে, অভিজ্ঞতা সম্পন্ন মানুষদের সেই পরামর্শ নিয়ে আমাদেরকে এই দেশকে, এই দেশের নিরাপত্তাকে, আমাদের জাতির অস্তিত্বকে, আমাদের ধর্মের মূল্যবোধকে টিকিয়ে রাখার জন্য সবাইকে সচেষ্ট হতে হবে। এমনকি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করতে হবে, সাহায্য চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের গায়েবী সাহায্য ছাড়া দেশ এখন যে পরিস্থিতিতে উপনীত হয়েছে, রক্ষা করার কোনো উপায় নেই। দেশের যে পরিস্থিতি, এটাকে ধরে রাখা তো দূরের কথা, দেশ একদিক থেকে খুব কঠিন অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে দেশকে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের দেশ এবং জাতিকে সব ধরনের বহিরাগত এবং ভিতরের শত্রু থেকে হেফাজত করেন, তাদের সকল সুবল স্বার্থাবাদ থেকে রক্ষা করেন। আমাদেরকে ধর্মীয় মূল্যবোধ যেভাবে মনের ভিতরে ধারণ করলে, যেভাবে আমল করলে আল্লাহ খুশি হন, তার গাইবী সাহায্য দিয়ে তিনি আমাদের দেশ ও জাতিকে রক্ষা করেন। আমাদের সমাজে সুশাসন কায়েম হয়, এমন পরিবেশ দেন, এমন সুশাসক আমাদেরকে উপহার দেন। আল্লাহ যেন সেই জন্য আমাদেরকে কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন, বিপদ দূর করে দেন, দুনিয়া আখিরাতে আল্লাহ আমাদেরকে সফল করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।